নমস্কার, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচার্য। আবার আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে এসেছি। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কেন কি আমাদের ডে টু ডে লাইফে আজকে আমরা দেখছি ক্যান্সার পেশেন্ট প্রচুর বেড়ে চলেছে। তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আমাদের শরীরে যে কোনো ধরনের চেঞ্জেস বা একটা ফুলা কোনো গ্রোথ আমরা যখন দেখি, যেটা আমরা চলাচল ভাষায় আমরা জানি, যেটা টিউমার আমরা শুনি, যে কিছু হলে আমরা বলি, মুখ থেকে বেরিয়ে যায় আমাদের যে টিউমার হয়ে গেছে আমার। কিন্তু সবথেকে প্রথম জিনিস হচ্ছে টিউমারটাকে আমাদেরকে জেনে নিতে হবে যে টিউমার কী ধরনের টিউমার। কারণ টিউমার বললেই আমাদেরকে সবাই একটা জিনিস বলে ক্যান্সার। সেটা হয় না, কেন কি টিউমারকে আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে, পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে, এক্সপার্ট অ্যাডভাইস নেওয়া উচিত। যে টিউমারটা হয়েছে এটা কী ধরনের টিউমার? এটা আমার বিনাইন টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার। কেন কি এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, কেন কি কনফিউশনে না থেকে বা কনফিউশনের মতন ট্রিটমেন্ট না করা উচিত আমাদেরকে। কেন কি আজকে আমাদের এত অ্যাডভান্স লাইফস্টাইলে আমরা কিন্তু অনেক কিছু আমাদের হাতে এমন জিনিস রয়েছে যেটা করলে আমরা জানতে পারি যে আমার টিউমারটা ক্যান্সারাস রয়েছে না নন ক্যান্সারাস রয়েছে। যেমন আমার হাতে এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যান, পেট স্ক্যান বা আমাদের বায়োপসি রয়েছে, বা আমাদের হাতে অনেক এমন এছাড়া রিপোর্ট রয়েছে, যেমন হচ্ছে কিছু মার্কার টেস্ট, যেটা করলে আমরা জানতে পারি, কেন অনেক পেশেন্ট বায়োপসি করতে চায় না। তো সেটা ছাড়া আমরা কিন্তু মার্কার রিপোর্ট করতে পারি। সেখানে আমরা কিন্তু জানতে পারবো যে আমার টিউমারটা কী ধরনের টিউমার, তার নেচার বা তার ক্যারেক্টার কেমন রয়েছে। সেটা কি ম্যালিগন্যান্ট রয়েছে না নন ম্যালিগন্যান্ট রয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, কেন কি আ আজকে আমরা প্রচুর এই রোগকে আমরা দেখি পেশেন্টদেরকে, যারা কিন্তু সঠিক সময়ে ডায়াগনোস হচ্ছে না, সঠিক সময়ে পেশেন্টের রোগ ধরা পড়ছে না। এজন্যই যখন রোগটা ধরা পড়ছে দেখা যাচ্ছে রোগটা অনেক অ্যাডভান্স হয়ে ফেলছে। যেখানে কিন্তু পেশেন্ট প্রচুর কমপ্লিকেশন সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তো এইজন্য আজকে টিউমারটা আপনাদেরকে জানানো একটাই উদ্দেশ্য, কি যখনই আপনি আপনার শরীরে বা আপনার ফ্যামিলিতে আপনি যখন দেখছেন আপনার হিস্ট্রি রয়েছে, কারো ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে ব্রেস্ট ক্যান্সার, বা কারো ফ্যামিলিতে হিস্ট্রি রয়েছে প্রোস্টেট ক্যান্সার, বা কারো ফ্যামিলিতে হিস্ট্রি রইলে লাংস ক্যান্সার। তো যাদের ফ্যামিলিতে এই হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু সবসময় একটা অ্যালার্ট থাকা উচিত, বা যারা প্রচুর মাত্রায় অ্যাডিকশন করে তাদেরকে কিন্তু অ্যালার্ট থাকা উচিত, বা যারা কিন্তু এমন জায়গায় বসবাস করছে যেখানে কিন্তু প্রচুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল রয়েছে, তাদের কিন্তু সবসময় অ্যালার্ট থাকা উচিত। যে শরীরে যে ধরনের কিন্তু চেঞ্জেস যখনই হয়, যে কোনো ধরনের যখন চেঞ্জেস হয় তখন কিন্তু তাকে এক্সপার্ট সঙ্গে যোগাযোগ করে তার কিছু মিনিমাল ইনভেস্টিগেশন করে নেওয়া উচিত। যেমন কিছু মার্কার রিপোর্টগুলো রয়েছে সেটা করে নেওয়া উচিত। সেটা বেসিক্যালি ৪০ থেকে ৫০ বছর বয়সের মাঝখানে আমাদেরকে এইসব রিপোর্ট করে নেওয়া উচিত। তাতে কি হবে? আমরা সবসময় একটা সেফ জোনে থাকবো, বা রোগ ধরা পড়লেও কিন্তু খুব আর্লি স্টেজে ধরা পড়বে, সেখানে কিন্তু প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টে আমরা এই রোগটাকে কিন্তু হারিয়ে দিতে পারি। আমরা অ্যালার্ট থাকলে আমাদের লাইফ সেফ থাকবে, অ্যালার্ট না থাকলে আমরা কিন্তু যেকোনো সময় একটা কমপ্লিকেটেড লাইফে পড়ে যেতে পারি। তো আজকে আমার আ আপনাদেরকে এটাই জানানো, আ এই টপিকটা নিয়ে, যে টিউমার কে আ আমাদেরকে কনফার্ম করে নেওয়া উচিত যে কী ধরনের টিউমার রয়েছে। নমস্কার, আজকে প্রোগ্রামটা এখানেই শেষ।